ডিটেলে সেবাশ্রয় কাণ্ডে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ চিকিৎসককে পুলিশের তলব। বুধবার দুপুরে চিকিৎসক রাজীব বিশ্বাস তাকে তলব করা হয়েছে। এই রাজীব বিশ্বাস হরিণঘাটা তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন গত নির্বাচনে। ডায়মন্ড হারবার হাসপাতালের আরএমও ছিলেন এই রাজীব বিশ্বাস। তদন্তকারীদের নজরে এবার অভিষেক ঘনিষ্ঠ রাজীব বিশ্বাস অভিষেক ঘনিষ্ঠ চিকিৎসক তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন, তাকে এবার তলব করল পুলিশ। এর আগে ভোটের প্রচারের সময় 27 এপ্রিল হরিণঘাটায় গিয়ে রাজীব আমার ঘরের ছেলে বলে মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই রাজীব বিশ্বাসকেই এবার সেবাশ্রয় কাণ্ডে তলব পুলিশের। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। পিয়ালির ঠিক কি যোগ এই রাজীব বিশ্বাসের সঙ্গে সেবাশ্রয়ের দুর্নীতির সেবাশ্রয় কাণ্ডের, কি জানা যাচ্ছে? দেখো, তুমি জানো যে ডায়মন্ড হারবার পুলিশ জেলাতে একাধিক সেবাশ্রয় সংক্রান্ত অভিযোগ দায়ের হয়েছে। তার মধ্যে 2 জুলাই সুখদেব দাস নামে একজন অভিযোগ দায়ের করেছিলেন, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এবং সেখানে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, অ্যাটমিক এনার্জি অ্যাক্ট এরকম একাধিক ধারাতে মামলা রুজু হয়েছিল এবং চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ উঠেছিল। সেই মামলার তদন্তে নেমে তদন্তকারী অফিসাররা যেটা জানতে পারেন, এই যে ডায়মন্ড হারবার মডেল বলা হতো, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যে বারবার করে সেবাশ্রয় ক্যাম্প করা হয়েছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে চিকিৎসক রাজীব বিশ্বাসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কি তার ভূমিকা? সেটা হচ্ছে, তুমি জানো যে এই যারা এখনো পর্যন্ত অভিযোগ করেছেন তাদের ক্ষেত্রে দেখা গেছে যে চিকিৎসকরা এই সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসা করেছিলেন তাদের কোনো রেজিস্ট্রেশন ছিল না। তারা যে প্রেসক্রিপশনগুলো দিত সেগুলো সেবাশ্রয় ক্যাম্পের যে প্রেসক্রিপশন সেগুলোতে ইস্যু করতো। ফলে এই যে চিকিৎসক অর্থাৎ যে জুনিয়র ডাক্তারি পড়ুয়া থেকে আয়ুর্বেদিক চিকিৎসক, শল্য চিকিৎসক, তাদের যে সরবরাহ করা হয়েছিল বা যোগান দিয়েছিল, সেই যোগান দেওয়ার ক্ষেত্রেই কিন্তু এই রাজীব বিশ্বাস গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। বিভিন্ন জায়গা থেকে যারা ডাক্তারি পড়ুয়া, যারা জুনিয়র ডাক্তার, যারা আয়ুর্বেদিক ডাক্তার, কিন্তু তাদের এখনো পর্যন্ত কেউ পাশ করেননি, কেউ সবে জুনিয়র ডাক্তার রয়েছেন, তাদের কোনো রেজিস্ট্রেশন নেই, তাদেরকে সাপ্লাই তিনি দিতেন এবং সেখানেই এই চিকিৎসক নামের প্রতারণার অভিযোগ উঠেছে। এবং এই রাজীব বিশ্বাস একসময় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের নজর থাকবে আমাদের এই রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদে আর কি নতুন তথ্য উঠে আসে। পিয়ালি, তোমাকে ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।